আমরা কিছুটা বুঝতে পারি যে কিয়ামতের দিন ভয়াবহ দৃশ্যটা কেমন হইতে পারে। মানুষজন হুড়াহুড়ি করে কার আগে কে বিল্ডিং থেকে নামবে। আবার অনেকে তো যে জায়গায় আছে ওখানেই দাঁড়ায় থাকে। ভূমিকম্প যখন প্রচন্ড আকারে হয় তখন সে চিন্তা করে যে আমি আর বের হতে পারবো না, বের হয়ে লাভ কি, বের হতে হতে হয়তো বা এই বিল্ডিংটা ভাঙে আমার উপর পড়বে, তার চেয়ে একটা ওই ভীমের আড়ালে দাঁড়াইয়া থাকি। অনেকে এই চিন্তা করে দাঁড়াইয়া থাকে। এই যে একটা ভয়াবহ বিভীষিকাময় অবস্থা, এইটা কিন্তু আমাদের সামনে আসবে। সেই দিনের অবস্থাটা এইরকম হবে যে কবরগুলি ফেটে যাবে, কবরের ভিতর মাদফুন হওয়া অথবা যেই মাটিতে যেখানে যেই প্রাণী মিশে গেছে ওখান থেকে ইসরাফিলের ফুৎকারের সাথে সাথে সারা পৃথিবীটা একবার প্রলয় হয়ে যাবে, আর একটা ফুৎকার দেওয়ার সাথে সাথে সব বন্ধ হয়ে যাবে, কিয়ামত শুরু হয়ে যাবে, বিচার শুরু হয়ে যাবে। সেই দিন হাদিস শরীফে এসেছে যে মানুষের মাথার উপরে সূর্য আসবে 1 হাত 1.5 হাত বলে। এটা নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ আছে। মানুষের 1 হাত উপরে সূর্য আসার আগে তো মানুষ ভুলে যাওয়ার কথা। মানুষ কি হয়ে যাওয়ার কথা? ভুলে যাওয়ার কথা। এই হাত কি আমাদের হাতের 1 হাত? হযরত আদম আলাইহিস সালাম আমাদের যে বাবা, তিনি 60 হাত কিংবা 60 ফুট লম্বা ছিলেন। কত ফুট? 60 হাত। এই 60 হাত লম্বা লোকের হাত কি খাটো না লম্বা? লম্বা। আর আল্লাহ রাব্বুল আলামিনের যে হাত কিতাবে আসছে, ওই হাত এরকম বড় হাত হতে পারে, যেই হাত আমরা দেখি নাই। যত বড় হাতই হোক, এখন সূর্য যেই জায়গায় আছে, যেই কক্ষপথে সূর্য ঘুরতেছে, ওই কক্ষপথে ঘূর্ণমান অবস্থায় সূর্য যখন একটু নিচে নেমে আসে, চৈত্র বৈশাখ মাসে আমাদের প্রচণ্ড তাপ দেয়, কক্ষপথের নিচের দিকে আসে, আমাদের কাছাকাছি আসে, তখন আমরা গরমে টিকতে পারি। আবার সূর্য যখন আবার শীতকালে মেঘের আড়ালে কিংবা আমার থেকে একটু দূরে থাকে, তখন আমরা শীতে বাঁচি না। এই সূর্য যেখান দিয়ে চলার কথা